সে উপরের বৈশিষ্ট্যে জাহান্নামে যাবে, সুপারের বৈশিষ্ট্যে জাহান্নামে যাবে। দেখো বলতে পারি যে আমরা সৃষ্টির শ্রেষ্ঠ যিনি, তো আমাদের সাথে হুজুর শুকরকে আর কুকুরকে তুলনা করতেছে কেন? আরে আপনি তো শুকর আর কুকুরের থেকে বৈশিষ্ট্য সব ভুলে গেছে। আল্লাহ আমার কথা না, আল্লাহ নিজেই বলেন আল্লাহ নিজেই ঘোষণা করে দিয়েছে এই সৃষ্টির শ্রেষ্ঠ যিনি তার মানবতার কাছে কারণে কি হবে? পশুর থেকে নিকৃষ্ট হবে, 24 বছর জানোয়ারের থেকে খারাপ হয়ে যাবে। এখন আমার ভিতরে মানবতা এটা দেখতে ঢুকাবো, এজন্য আমার ভিতরে যদি মানবতা ঢুকাইতে চায় তো তাহলে আমার তিনটা জিনিসটা আসলে তিনটা জিনিস করে কাজ করতে হবে। 1 নাম্বার আমার কান দিয়ে কাজ করতে হবে, 2 নাম্বার আমার চক্ষু, 3 নাম্বার আমার ব্রেন। 1 নাম্বারে কান বলতে কান দিয়ে আপনি একটা শুকরকে নিয়ে যাবেন বাজারে বিক্রি করার জন্য, আপনি 1000 টাকা বিক্রি করতে পারবেন না? পারবেন তো? যদি একটা গরুর দিকে তাকান, একটা গরুর মাথায় করতে না 3000 টাকা বিক্রি হয়, ঠিক না? আপনার মাথাকে যদি যাবেন আপনার তো 3 পয়সা দিবে না, তো আপনার জন্য গরুটা কি? আপনার বর্তমান বাজারে যারা দেখেছে গরুর কিনার নিচে পা 4টা পা বিক্রি হয় 3000 টাকা। তো আপনার মাথায় আরো বড় আছে, গোল বেশি আছে, আপনি কেন নিয়ে আপনি 3 টাকা বিক্রি করতে পারেন কি? তো আপনার কাজ করুন, আপনার কাজ কোথায়? গরুর চামড়া বিক্রি হয়, আপনার চামড়া শুকায় দিয়ে যাচ্ছে বিক্রি করতে পারেন না বলে, তো কই আপনার নাম করুন। হ্যাঁ, তার একটা আছে কি না? ওই যে বললাম মানবতার নাম।